আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা আজকে দেখব নাহুর 28 নম্বর ক্লাস। আমরা শুরু থেকে বলে আসতেছিলাম নাহু শিখতে হয় মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার 36টি, আমেল মামুল 25 করে 50 প্রকার, আর তাআল্লুকাত হলো 17 প্রকার। তো আমরা ইসতিলাহাত আলোচনা আগে শেষ করেছি। আমেল মামুল আমাদের চলতেছিল। আমেল মামুল 25 প্রকার থেকে আমরা আমেলের আলোচনা শুরু করেছি এবং আমরা পড়তেছি। আমেলের আলোচনা পড়তে পড়তে আমরা টোটাল আজকে 28 নম্বর ক্লাস পর্যন্ত এসেছি। তো এখানে আমেলের আলোচনা, আমেল বলা হয় যার দ্বারা শব্দের শেষে করে এআরাবের পরিবর্তন হয় তাকে। আর আমেল প্রথমত দুই প্রকার: আমেলে লফজি মানে প্রকাশ্য, যেটা দেখা যায়, লেখা যায়, পড়া যায়; আমেলে মানবী, যেটা লেখা যায় না, দেখা যায় না, পড়া যায় না, কিন্তু এটা আমেল। এই আমেলে লফজি, প্রথমত আমেল দুই প্রকার: লফজি আর হলো মানবী। লফজি যেটা, এটা 3 প্রকার: এটা হরফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। এই 3 প্রকার। এই 3 প্রকার থেকে হরফে আমেলা 8 প্রকার, আফআলে আমেলা 6 প্রকার, আসমায়ে আমেলা 10 প্রকার। আর আমেলে মানবী এটা হলো 2 প্রকার: একটা হলো ইবতিদা আর একটা হলো ফেইলে মুজারি, যখন আমেলে নাসব ও আমেলে জজম থেকে কালি হয়। তাহলে এখানে টোটালি আমেল হয়, যদি আপনি আমেলে মানবী 2 প্রকার ধরেন, এটা একটা, এটা একটা, তাহলে 26 প্রকার হবে। আর যদি আমেলে মানবীকে শুধু একটা ধরেন, তাহলে হবে 25 প্রকার। হরফে আমেলা 8, আফআলে আমেলা 6, আসমায়ে আমেলা 10, 24, আর আমেলে মানবী 1 হলো 25। তো আমরা এর থেকে হরফে আমেলা নিয়ে আলোচনা করতেছিলাম। হরফে আমেলা 8 প্রকার, আমরা পিছনের 7 প্রকারই পড়ে ফেলেছি। যেমন হরফে জর, হরফে মুশাব্বাহ বিল ফিল, মা ওয়ালাল মুশাব্বাহাতানি বিল ইসা, লাইনুল জিনস, হরফে নিদা, আমেলে নাসব, আমেলে জজম, এই 7 প্রকার আমরা পড়ে ফেলেছি। এখন হরফে আমেলা এর 8 নং প্রকার হলো হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনার আলোচনা আমরা এখন করব। তো হরফে ইস্তিসনা ইল্লা এর ইআরাব 3 ধরনের হয়। হরফে ইস্তিসনা ইল্লা, তবে ইল্লার সাথে আরো কয়েকটা আছে। হরফে ইস্তিসনা মূলত 11টা। ঠিক আছে, ইল্লা আছে, এরপরে গয়রা, সিওয়া, সাওয়া, এরপরে হলো হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, এগুলো কিন্তু ইল্লা এর সমর্থবোধক শব্দ। তো আমরা আলোচনা করব যে ইল্লা এর ইআরাবের ইআরাব 3 ধরনের হয় এটা নিয়ে। 1 নম্বর নসব, 2 নম্বর হলো নসব বদল, নসব বদল, 3 নম্বর হলো আমেল অনুযায়ী। এখন নসবটা কোন জায়গাতে হবে, এই ইআরাবটা কোন জায়গাতে হবে, আমেল অনুযায়ী কোন জায়গাতে হবে, এগুলো আমরা এখন দেখব। নসব হয় যখন মুস্তাসনাটি কালামে মুজাবের মধ্যে ইল্লা এর পরে আসে। কালামে মুজাবের মধ্যে ইল্লা এর পরে আসে। এখানে মুস্তাসনা কথা আসছে। মুস্তাসনা হলো যেটাকে ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের পরে উল্লেখ করা হয়। মুস্তাসনা মানে কি? যাকে ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের পরে উল্লেখ করা হয়। যেমন আমি কি দেখাই, নাসর কওমুন ইল্লা জাইদান, এখানে জাইদানকে ইল্লা এর পরে উল্লেখ করা হয়েছে, তার মানে এই জাইদানটা এখানে মুস্তাসনা। আর মুস্তাসনা মিন হইল যে যে ইল্লা এর আগে যেটা আছে। ওকে, তো মুস্তাসনা ইল্লা এর পরে উল্লেখ করা হয়। মুস্তাসনা মূলত 2 প্রকার: একটা হলো মুত্তাসিল, একটা মুনকাতি। মুত্তাসিল যেটা, এটা হলো, একটু খেয়াল করবেন, জাইদুন একজন মানুষের নাম, কওমুন, কওমুনের মধ্য থেকে কিন্তু জায়েদ হয়। আর যদি এখানে থাকতো যদি নাসর কওমুন ইল্লা হিমারান, যে গাধা আসে না, গাধা ছাড়া সকলেই আসছে, তাহলে হতো কি হিমারুনটা কওমুনের অন্তর্ভুক্ত না। তাহলে এখান থেকে বোঝাই যে মুস্তাসনা মিনহের অন্তর্ভুক্ত থাকে, কিন্তু পরবর্তীতে ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের মাধ্যমে এটাকে আলাদা করা হয়েছে। যেমন সকলে আসছে, কৌম আসছে, কিন্তু জায়েদ আসে নাই। জায়েদকে কি করেছে? ইল্লা এর মাধ্যমে পৃথক করা হয়েছে। এটা হলো মুত্তাসিল, মুস্তাসনা মুত্তাসিল। আর মুস্তাসনা মুনকাতি হইল যেটা আগ থেকেই মুস্তাসনা মিনের অন্তর্ভুক্ত ছিল না। মুস্তাসনা মিনের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দ দ্বারা পরবর্তীতে এটা কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। যেমন যদি বলি যে নাসরা কওমুন ইল্লা হিমারান, জানি কওমুন ইল্লা হিমারান, যে কওমের সকলে আসছে, গাধা আসে নাই। এখন গাধা কি কওমের অন্তর্ভুক্ত? না। এটাও কিন্তু মুস্তাসনা, বাকি মুস্তাসনা মুনকাতি, আর এটা হল মুস্তাসনা মুত্তাসিল। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো নসব হয় যখন মুস্তাসনাটি কালামে মুজাবের মধ্যে ইল্লা এর পরে আসে। কালামে মুজাব কাকে বলে? কালামে মুজাব হলো যে শব্দের মধ্যে, যে বাক্যের মধ্যে
আমর নাহি, ইস্তেফাম এগুলো নেই, নফি নাহি এগুলো নেই, তাকে কালামে মুজাব বলে। একটু খেয়াল করবেন, নাসরা কওমুন ইল্লা যাইদান, এই বাক্যের মধ্যে কিন্তু নফিও নেই, নাহিও নেই, ইস্তেফামও নেই। ঠিক আছে, এটা হলো কালামে মুজাব। তো কালামে মুজাবের মধ্যে যখন মুস্তাসনাটি কালামে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসে, এটা কালামে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসছে, এই কারণে নসব হবে। নাসরা কওমুন ইল্লা যাইদান হয়েছে, যাইদুন হবে না এখানে, তাহলে নসব হয়, নসব হয়েছে। দেখাতে পারলাম? 2, এটা গেল এটা নসব বদল। মুস্তাসনাটি যখন কালামে গায়রে মুজাব, তা কালামে মুজাব তো চিনলেন, কালামে মুজাব চিনলে কালামে গায়রে মুজাব চিনার কথা, কারণ কালামে মুজাব হলো যার মধ্যে নফি নাই ইস্তেফাম নাই, আর যেটার মধ্যে নফি নাই ইস্তেফাম আছে এটা হলো কালামে গায়রে মুজাব। তো মুস্তাসনাটি যখন কালামে গায়রে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসে, তখন তার মধ্যে 2 অবস্থা। কয় অবস্থা? 2 অবস্থা। 1, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। মানে শব্দটা কালামে মুজাব গায়রে মুজাবের মধ্যে আসছে, তখন মুস্তাসনা মিনহুটা হয়তো উল্লেখ থাকবে, হয়তো উল্লেখ থাকবে না, এই 2 অবস্থা। মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তার এরাব হবে, তার এরাব হবে মুস্তাসনা হিসাবে নসব হতে পারে, আর হলো বদল হিসাবে পূর্বের এরাব। যেমন কখন? 1 নম্বর, মুস্তাসনা মিনহুটি যখন কালামে গায়রে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসে, তখন তার এরাব হবে 2 অবস্থা। 1, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে তাহলে একটা হবে, মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে আরেকটা হবে। তো মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকলে, উল্লেখ থাকলে তার এরাব হবে হয়তো মুস্তাসনা হিসেবে নসব নিবে, নয়তো বদল হিসেবে পূর্বের এরাব নিবে। আমি যে কোনো একটা দিতে পারেন, যেমন আপনার মা নাসরা কওমুন ইল্লা যাইদান অথবা ইল্লা যাইদুন, এখানে রফও দিতে পারেন, নসবও দিতে পারেন। যদি আপনি নসব দেন তাহলে হবে মুস্তাসনা হিসাবে নসব, আর যদি আপনি এখানে রফা দেন তাহলে হবে বদল হিসেবে পূর্বের এরাব। মা নাসরা কওমুন ইল্লা যাইদুন, রফাটা হবে যে কওমুন অনুযায়ী, বদল হিসাবে। বুঝতে পারলাম? আর যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, তার এরাব আমেল অনুযায়ী হবে। মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে, এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল, আর মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে আমেল অনুযায়ী এরাব হবে। যেমন মা জা আনি ইল্লা যাইদুন, মা যা আনি, এখানে কিন্তু এখানে কমুন মানে আপনার মুস্তাসনা মিনহু নাই। ঠিক আছে, এই কারণে রফা হয়েছে আমেল অনুযায়ী, আগের আমেল অনুযায়ী এখানে রফাটা হয়েছে। মা রাআইতু ইল্লা যাইদান, আগের আমেল অনুযায়ী এখানে নসব হয়েছে। মা মারারতু ইল্লা বি যাইদিন, এই যে আপনার আমেল অনুযায়ী বা আছে হরফেজের, হরফেজরের কারণে এখানে জের হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? এই যে মুস্তাসনা মানে ইল্লাহের যে পরবর্তী মুস্তাসনা, তো ইল্লাহের এরাব সম্পর্কে 3টা এরাব, 3 ধরনের এরাব হয়। একটা হলো নসব হবে যখন মুস্তাসনা মিনহুটি কালামে, মুস্তাসনাটি যখন কালামে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসে, যেমন নাসরা কওমুন ইল্লা যাইদান, কালামে মুজাবের মধ্যে আসছে এবং ইল্লাহের পরে আসছে, এখানে নসব হয়েছে। 2 নম্বর, মুস্তাসনাটি যখন কালামে গায়রে মুজাবের মধ্যে ইল্লাহের পরে আসে, তখন তার মধ্যে 2 অবস্থা, হয় মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে অথবা উল্লেখ থাকবে না। যদি উল্লেখ থাকে তার এরাব হবে, 2টি দিতে পারেন, নসব দিতে পারেন, আবার বদল হিসেবে পূর্বের এরাব দিতে পারেন, আমরা এখানে দিলাম। আর যদি উল্লেখ না থাকে, মুস্তাসনা মিনহুটা উল্লেখ না থাকলে তার এরাব হবে আমেল অনুযায়ী, এই যে উদাহরণ। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা হরফে ইস্তিসনার আলোচনা দেখলাম, আর এর মাধ্যমে আমরা হরফে আমেলা 8 প্রকারের আলোচনা আমরা শেষ করলাম। হরফে জর থেকে শুরু করে হরফে জর, হরফে মুশাব্বাহ বিল ফিল, মাওলা আল মুশাব্বাতুন বিল ইসম, লাইন ফিজিস, হরফে নাদা, আমেলা নাসব, আমেলা জজম, হরফে ইস্তিসনা। আমরা পরবর্তী ক্লাস থেকে আফআলা আমেলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। আমাদের পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।